welcome to my YouTube channel. Welcome to another exciting video, you guys. So, অনেক দিন পর ব্লগ করছি, তো একটু উইয়ার্ড লাগছে, তবে ইয়েস এই ব্লগটা আমি কন্টিনিউ করব মোটামুটি কাল অবধি। কারণ এখন হচ্ছে বিকেলবেলা 5:30 বাজতে যায়। আমি জাস্ট দোকান খুললাম আর এখন ঝাঁটা দিচ্ছি, অবভিয়াসলি দোকান পরিষ্কার করছি। তারপরে শুনছি আমাদের এখানে এই কলোনিতে যত দোকান আছে সবাই মিলে নাকি দুর্গাপুজো এখানে সেলিব্রেট করবে। কাল রথ, তো কালকে যেহেতু খুঁটি পুজো হবে, যার জন্য আজকে ঢুকে যাচ্ছে হচ্ছে এখানে এই জন্য আমাকে দেখছি। ওকে, কাল রথ, তাই আজকে বাঁশ আসছে। মানে যা যা শুনছি সেই থেকে মনে হচ্ছে যে এখানে হয়তো দুর্গাপুজো হতে পারে। মেবি ইফ আই এম নট দ্যাট রং, যদি বাঁশ আসে তাহলে হবে হচ্ছে দুর্গাপুজো। এই জায়গাটা পরিষ্কারও করছে, জানি না কি হবে। সো যদি দুর্গাপুজো হয় তাহলে দুর্গাপুজোটা এবছরে খুবই ভালো যাচ্ছে, কারণ দোকানের জন্য আমি কোথাও বেরোবো না। সারা দিন থেকে পুরো রাত অবধি দোকানের পেছনেই আমার লেবার দিতে হবে। অবভিয়াসলি আমাদের ফার্স্ট ইয়ার, তো কীরকম হবে বাজার সেটা তো জানা নেই না, তাই প্রথম বছরটা পুরোপুরি আমি দোকানে থাকবো। দোকানে কীরকম কী সেল হচ্ছে সব দেখবো। আর সারাদিন খাটাখাটনির পর আমার মধ্যে একটু এনার্জি থাকবে না যে আমি রাস্তায় আবার ঘুরতে বেরোবো। সো এখানে যদি তাই দুর্গাপুজোটা হয় তাহলে একটা দুর্গাপুজো ভাইবসটা আমি পাবো। তো চলো, অনেক বকে ফেলেছি, প্রচুর ঘেমেও যাচ্ছি, যেহেতু পাখা অফ আছে, ঝাঁটা দিচ্ছি। তো চলো দোকানটা পরিষ্কার করে নিই, তারপরে দেখা করছি। দোকান পরিষ্কার প্রায় হয়ে গেছে। এবারে লাইক পাখাটা না ছাড়লে না বিশাল গরম হচ্ছে, মা পুড়ে যাচ্ছে। তো এখনো বাস আসছে না। বাস এসে গেছে ফাইনালি, বলছে তো পুজোর বাস, জানি না এটা কি। মানে পুজো সত্যি যদি হয় তাহলে খুবই আনন্দ। দোকানের সামনেই দাঁড় করানো আছে। সো তোমরা নিশ্চয় অনেকক্ষণ থেকেই ওই জিনিসটাকেই, লাল রঙের জিনিসটাকে ফলো করছো। যে ফলো যদি নাও করে থাকো বলে দিলাম যে ওই জিনিসটা এখন আমি সাজাচ্ছি, তার জন্য আমার লাগবে অনেক কটা না, একটাই লাল গার্ডার। বেসিক্যালি এর মধ্যে কী কী আইটেম আছে ওগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ অনেক টাইমেই না অনেকে গিফট প্যাক হিসাবে খাবার দাবারও অনেকে দিতে চায় অ্যাজ আ গিফট হিসাবে। তো এইগুলো প্রচণ্ড কনভিনিয়েন্ট একটা ব্যাপার। তো আমরা এই জিনিসগুলো প্রোভাইড করার চেষ্টা করি, যতটা পারি সুন্দর করার চেষ্টা করি। এখানে যে দেখছো পুরো আইটেম, আই হোপ কি তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি এইসবেই ভর্তি আছে। সো এইটাকে এখন রেডি করছি। তার আগে দেখে নেওয়া যে এর ভেতরে কী কী আইটেম আমি রেখেছি। এই জিনিসটা এরকমভাবে একটা টাই আপ হয়ে যাবে, ওপর থেকে একটা লাইক পনিটেল করে দেবো। তো এবারে দেখা যাক এর ভেতরে কী কী আছে। বাবারে, চলো। আছে হচ্ছে ঘি মঠরি, গোলাপ জামুন, চাকরি আছে, এখানে আছে হচ্ছে আম পান্না, এখানে আছে হচ্ছে খাস্তা কচৌরি বা পপ কচৌরি, না পপ কচৌরি না, এটা মশালা কচৌরি আছে, আলু ভুজিয়া, চকলেট সোন পাপড়ি, অ্যান্ড দ্যাটস ইট। চলো রেডি করা যাক বাকেটটা।
ফোনটা কোথায় রাখবো? ইটস রেডি। কত সুন্দর লাগছে দেখো, বেশ সাজিয়ে দিই। বেসিক্যালি ওই জায়গাটা সাজানো, এখানে আরেকটা আইটেম আছে তোমাদেরকে দেখানো হয়নি। এখানেও একটা এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে আম পান্না, অরেঞ্জ স্কোয়াশ, আলু ভুজিয়া সবই আছে। আর সাজানোর আগেও এটা আমাকে দাম বার করতে হবে, এখনও তো দামই বার করলাম না। অল রাইট ইউ গাইস, এটা হচ্ছে নেক্সট দিন। তো খুঁটি পুজো ছিল হচ্ছে সকাল 9টা থেকে। তো আমি খুঁটি পুজোর সময় থাকতে পারিনি, তাই পরে এসেছিলাম। এসে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বাঁশ পুঁতা হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এটা এখানে আমার বাবার বাইক রাখা হয়েছে, তো চলো রথের জন্য রেডি হওয়া যাক। দোকান খুলতে ইটস অলমোস্ট 4:30। আর রথের বাজার একটু তাড়াতাড়ি যেতে হবে। আর আমার কীরকম লাগছে একটু বলো সবাই। কানে দুল পড়েছি, ভীষণ ব্যথা করছে কানটা। যাই হোক, দোকানে গিয়ে আমি শেয়ার করছি আমার OOTD। চলো যাওয়া যাক। মেলা বসেছে রাস্তায়। My today's outfit. Hi. কালকের মতো আজকেই সেম কাজ, আমাকে দোকান টোকান পরিষ্কার করতে হবে। তো দোকান টোকান পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে আমি গান গান নিচ্ছি। Stay tuned, keep on watching. বাইরে হালকা করে মেলা বসেছে, আর এখানে চপ সিঙ্গাড়া ভাজা হচ্ছে। আমারও দোকান পরিষ্কার করা কমপ্লিট, আর দোকানদারি করবো। আজকে অনেক তাড়াতাড়ি আমি দোকান খুলেছি, মানে এত তাড়াতাড়ি আমি, মানে এই রিসেন্ট আমার দোকান খুলতে খুলতে প্রত্যেক দিন 5:30 বাজছে, কিন্তু আজকে লাইক সবে 4:30। জিনিস দেখাবো, রথের স্পেশাল গরম গরম সিঙ্গাড়া। অ্যাকচুয়ালি এটা আমি কিনিনি, আমাদের এখানে না, এইখানে এই কলোনিতে যত দোকানদার রয়েছে সবাই আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। তো এখানেরই একটা স্টেশনারি দোকান আছে, ওখানে আমি ওনাকে কাকিমা বলি, আর কাকুলিদি দুজনে এক্ষুনি এলেন। সে বলে যে শোন শ্রেয়া, জেনে এটা রথের স্পেশাল। মানে আমাদের মধ্যে না এরকম খাবার আদান প্রদান হতেই থাকে, তো ভালো লাগে, লাইক একটা ভালো বন্ডিং হয়ে গেছে সব দোকানদারদের সাথে। বেশ ভালোই এনজয় করছি, নিজের বিজনেস লাইফটাকে বেশ ভালোই এনজয় করছি। তো
আস্তে আস্তে সব রথ বেরোতে শুরু করেছিল, বেশ সুন্দর গান গাইতে গাইতে যাচ্ছিল, খুব হুল্লোড় হচ্ছিল। আমি দোকান থেকেই দেখছিলাম, খুব ভালো লাগছিল, একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। তো বেলা বাড়তেই মা বাবা দুজনেই চলে এসছে অবভিয়াসলি, কারণ দোকানে ভিড় হতো, আমি একা সামলাতে পারতাম না। কাকলিদি দিয়েছিল এই আইসক্রিমটা। তো যাই হোক, রাত আস্তে আস্তে অনেক হয়ে গেলে এবার দোকান বন্ধ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যায়। দোকান বন্ধ হয়ে গেল, এবার বাড়ি চলেও এসছি। আমার বাড়ি। হাই, নেক্সট ডে এটা। যাই হোক, তোমাদের রথযাত্রা কীরকম কাটলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার রথযাত্রা একদম আলাদা, অন্য বছরের থেকে একদমই আলাদা কেটেছে, তবে ভালো কেটেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। উল্টো রথে যদি ব্লগ না করতে পারি তাহলে বলে রাখি যে উল্টো রথে তোমাদের সবার 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 খুব 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 ভালো কাটুক। তো ভালো থেকে সুস্থ থেকে ততক্ষণের জন্য টাটা।